আপনারা জানেন গত 5 তারিখে আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলকভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ নিয়েছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই 15ই আগস্টকে সামনে রেখে 15ই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথ যে দখল করছি, রাজপথ আমাদের দখল হবে। এবং এই অবৈধ সরকার, আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে, সংবিধান স্থগিত করে নাই। সংবিধান স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টাদের সরকারের কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। আমরা এই অনিয়ম চলতে দেব না। এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব ইনশাআল্লাহ। তৃণমূলের নেতাকর্মীরা ইতিমধ্যেই স্ব-উদ্যোগে রাস্তায় নেমেছেন। আপনারা যে মিছিল স্লোগান দেখেন, আসার পথে দেখেছেন, সারা জায়গায় আপনারা গেলে দেখতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তৃণমূলের নেতাকর্মীদের নেতৃত্বে রাস্তায় নেমেছে। এই বাদ কোনো শক্তি নাই যারা আমাদের এই বাঁধ ভাঙা জোয়ারকে প্রতিহত করবে। অবশ্যই ইউনূস সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার এদেশের মাটিতে কায়েম করবই করব ইনশাআল্লাহ। দেশের জেলা উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, এমপিদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। আমরা ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে 15ই আগস্টের মধ্যে আপনারা দেখবেন এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের ছেলেরা, বঙ্গবন্ধুর সোনার ছেলেরা রাজপথ তথা সবকিছু দখল করে নিয়েছে। 15 তারিখের মধ্যেই এই সরকারকে আমরা আন্দোলনের জোয়ারে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ।
পরেই আমরা মুখ করছি। মিছিলের পরে শপথ হওয়া সাংবাদিকদের সংবাদ সংগ্রহ রাজপথ ছাড়ি নাই